বন্ধুরা, আজকে এনেছি একটা ইউনিক আর খুব সুস্বাদু একটি রেসিপি। তো গরুর মাংসের চাপ রেসিপি। এই চাপটা হচ্ছে আমার স্টাইলে বানিয়েছিলাম, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব কিভাবে বানিয়েছি। তো এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। বড় বড় সলিড পিস দেখে নিতে হবে, সাথে সামান্য চর্বি থাকলে খেতে আরও মজা লাগে, সেজন্য আমি এভাবেই নিয়েছি। বড় বড় পিস মাংসটা নিয়ে তারপরে মাংসটাকে প্রথমে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি, তারপরে ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে মাংসটাকে ছেঁচে নিয়েছি আর কি, যেন একদম সফট নরম হয়ে যায়। এরপরে আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এই দুইটা জিনিস সেম দিয়েছি, আদা আর রসুনের পেস্ট। তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, এরপরে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। সব শেষে দিয়ে দিতে হবে লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। আর সয়া সস যেহেতু এখানে ইউজ করেছি, সেজন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে লবণটা কমাই দিতে। আমি অবশ্য কমিয়ে দেইনি, তাই একটু লবণ বেশি হয়ে গিয়েছিল, তাতে কোনো সমস্যা নেই, খুবই মজা ছিল এই রেসিপিটা। তো দেখো, এরপর দিয়ে দিলাম সরিষার তেল। তো সবগুলা মশলা ভালো মতো করে দিয়ে এখন হাত দিয়ে এটাকে কচলিয়ে পুরো সুন্দর মতো মাখিয়ে নিতে হবে, যেন মাংসের ভিতর পর্যন্ত সবগুলা মশলা ঢুকে যায়। ঠিক আছে, তো মশলাটা এমনভাবেই মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লেগে থাকে। আর মাংস যেহেতু আমরা ছেঁচে নিয়েছি, তো মাংসের ভিতরে তো অবশ্যই যাবে। আর এই রেসিপির যে গরুর মাংসটা, এটা একদমই শক্ত হয় না, খুবই সফট হবে। এরপরে মাংসটা আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে যাবে। তো কেউ চাইলে 2 ঘন্টাও রাখতে পারো, এতে আরও বেশি মজা হবে। তারপরেই চুলাতে দিয়ে দিয়েছি একটা কড়াই, তো ফ্রাই প্যান আর কি। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে তেল দিয়েছি, এখানে সরিষার তেল দিয়েছি। এই মাংসটার টেস্টই সরিষার তেল করবে, সরিষার তেল ছাড়া এটার আসল টেস্টটা পাওয়াই যাবে না। তো ঠিক আছে, এখন আমরা তেলটা গরম হওয়ার পরেই মাংসটা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংস যখনই দেখবা একটু সিদ্ধ হয়ে আসছে, তখনই দেখবে মাংসটা ছোট হয়ে গিয়েছে, তখন বাকি পিসগুলোও আবার দিয়ে দিতে পারবা, একবারেই ভাজা শেষ। তো মাংস থেকে দেখো অনেকটা পানি ছেড়ে দিয়েছে, গরুর মাংস থেকে সিদ্ধ হওয়ার সময় পানি ছেড়ে দিয়েছে। আর চুলার ফ্লেমটা বাড়িয়ে রাখবা, একদমই কমায় রাখার প্রয়োজন নেই, কারণ এটা একদমই সিদ্ধ হয়ে যাবে, বেশি সময়ই লাগবে না। এরপর আমি এখানে রসুনের কোয়া দিয়ে দিয়েছি, বড় রসুনের কোয়া, ইন্ডিয়ান রসুন আর কি। এরপরে মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে ভালো করে কিছুক্ষণের মতো 10 মিনিটের মতন আমি এটাকে ভেজে নেব। এপিট ওপিট ভালোভাবে আমার এটাকে ঘুরিয়ে ভাজতে হবে। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলেই রেডি। আর এই রেসিপিটা আমি বলবো সবার ট্রাই করা উচিত, এত মজা ছিল, খুবই ভালো লাগছে। আর সাথে যে হালকা চর্বি ছিল, সেটার কারণে এই মাংসটা এত জুসি হয়েছে যা বলার মতো না। আর এটা আমরা খেয়েছিলাম সাদা ভাত দিয়ে, খুব 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 মজা ছিল। আর এই রসুনটা খেতে যে এত মজা ছিল কি বলবো। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা, এই ভিডিওতে একটা লাইক করে দিবা। থ্যাংক ইউ।